আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, একটি পুরনো 100 বছরের একটা জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। অর্ধেকটা ভাঙচুর। এটা প্রায় 100 বছর আগে নির্মাণ করা হয় আনুমানিক। এটা 71 সালে আমার দাদা এটা জমিদারদের কাছ থেকে, স্থানীয় যারা জমিদার ছিল ওই সময় হিন্দু, তাদের কাছ থেকে এটা ক্রয় করে। পরবর্তীকালে এখানে আমার বাপদাদারা এখানে বসবাস করে। পরবর্তীকালে আমরা এখানে জন্মগ্রহণ করি। ছোটবেলা থেকে আমরা এই বিল্ডিংয়ে বড় হয়েছি। অনেকবার এই বিল্ডিংয়ের উপর যে সিঁড়ি আছে, ছোটবেলায় উপর থেকে গড়াইতে আমরা নিচে পর্যন্ত পড়েছি। অনেক খেলাধুলা করেছি। অনেক স্মৃতিময় একটি আমাদের এই বাড়িটা, পুরনো একটি বিল্ডিং। তো এটা রিসেন্টলি দীর্ঘদিন ধরে এখানে এইভাবে পড়ে আছে। আমার চাচা একজন গরু ব্যবসায়ী, তিনি এখানে গরু রাখতেন। তো এটা আমরা বিক্রি করে দেব, একটু পরে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের পুরনো বাড়ি, জমিদার বাড়ি, প্রায় 100 বছর আগের পুরনো বাড়ি আপনাদেরকে আমি দেখাবো। এটা অনেক দিন ধরেই পড়েছিল। তো রিসেন্টলি আমরা এটাকে বিক্রি করে দিয়েছি। যাদের কাছে বিক্রি করে দিয়েছি তারা ইতিমধ্যেই বেকু নিয়ে এসেছে, ট্রাক নিয়ে এসেছে। বেকু দিয়ে ভেঙে, আপনারা দেখতে পাচ্ছেন, বেকু দিয়ে ভেঙে সেটা ট্রাকে ওঠানো হচ্ছে এবং ট্রাক ইট পাটকেল যেসব সুরকি ছিল সেগুলো নিয়ে তারা নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুরন বাড়ি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন বেকু দিয়ে বিল্ডিংটি ভাঙা হয়েছে, এরপরে ট্রাকে মালামাল উঠা নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের পুরনো প্রায় 100 বছর আগের সেই জমিদার বাড়ি। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা এরকমের জমিদার বাড়ি আপনারা দেখতে পাবেন, যেগুলো এখন দর্শনার্থী হিসেবে পরিচিত। অনেকে সেখানে ঘুরতে যায়, বাড়িগুলো দেখতে যায়, ভিডিও করে। তো যেহেতু আমাদের এই স্মৃতি 100 বছর আগের সেই পুরনো জমিদার বাড়ির স্মৃতি, এটা ভেঙে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে এবং এটা এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে মালামালগুলো। তো আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম, ঠিক আছে।